বধূ কোন আলো লাগলো চোখে, বধূ না হলেও ঠিকই যেন নিন্দুকের নজর লাগলো সাকিবের চোখে। শর্ট বল করুন আর সাকিবের উইকেট নিন, এই যেন হচ্ছে নাম্বার ওয়ানের সাথে। না ব্যাটিং না বোলিং, কোনোভাবেই দলকে সাহায্য করতে পারছেন না সাকিব আল হাসান। ক্রুশাল মোমেন্টে উইকেট দিয়ে আসা যেন সাকিবের অভ্যাসে পরিণত হয়ে গেছে। বিশ্বসেরা অলরাউন্ডার কি এখনো দলের অটো চয়েস, নাকি হারিয়ে ফেলেছেন নিজের ড্রাইভিং সিটটা? বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শর্ট বলে পরাস্ত হয়েছিলেন সাকিব। পাথি রানার করা বাউন্সারে সাকিব বিলিয়ে দিয়েছেন উইকেট। একই কাজ করলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এনরিক নরকিয়ার বাউন্সারে অদ্ভুত শট খেলতে গিয়ে আউট হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। টানা 2 ম্যাচে সুপার ডুপার ফ্লপ এমপি সাকিব। 2 ম্যাচ মিলিয়ে এই অলরাউন্ডার করেছেন মাত্র 10 রান। ব্যাট হাতে সাকিবের অফ ফর্ম অবশ্য নতুন না, সাম্প্রতিক সময়ে ব্যাটিং করাই যেন ভুলে গেছেন 8টা বিশ্বকাপ খেলা সাকিব। দেশের জার্সিতে সাকিবের শেষ 10 ইনিংসে সাকিবের মোট রান 150, ব্যাটিং গড় 18.75, ব্যাটিং স্ট্রাইক রেট 115। আল হাসানের এই পরিসংখ্যানই বলে দেয় তিনি ব্যাটিং হাতে কতটা অসহায় সময় কাটাচ্ছেন। শুধুই ব্যাটিংয়ে নয়, সাকিবকে এখন পাওয়া যাচ্ছে না বোলিং পারফরম্যান্সেও। শেষ 10 ম্যাচে সাকিবের উইকেট 10টা, যার মধ্যে 1 ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে 4 উইকেট পেয়েছিলেন তিনি। এছাড়া শেষ 5 ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা মাত্র 1টা। ভাবা যায় যে সাকিবের বোলিং ছিল ন্যাচারাল, সেই সাকিব এখন টানা 2 ম্যাচে উইকেটলেস, সেটাও বিশ্বকাপের মঞ্চে, যে মঞ্চে তিনি হাইয়েস্ট উইকেট টেকার। তার উপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 1 ওভার বোলিং করেছেন সাকিব। ব্যাটে রান নেই, বল হাতে উইকেট নেই, এর উপর এদিন সাকিবকে দেখা গেছে দলের খারাপ মুহূর্তে হাসতে। 8 বলে যখন দরকার 14 রান, তখন ডাগ আউটে বসে হাসছিলেন সাকিব। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে শুরু হয়ে গেছে ট্রোলের বন্যা। কেউ কেউ তো সাকিবের টিম স্পিরিট নিয়ে প্রশ্ন তুলেছেন, কি হলো বিশ্বসেরা অলরাউন্ডারের? শেষের গল্পটা কি জিরো হয়ে কাটাবেন তিনি, নাকি ফিরে পাবেন নিজের ড্রাইভিং সিটটা? এই প্রশ্নের উত্তরটাও হয়তো দেবার সময় পাবেন না নাম্বার ওয়ান।